আজ ২৬ মে ২০২৪ সালে রবিবার ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে আরও শক্তিশালী হয়ে ইতিমধ্যে সেটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এই মুহূর্তে আমরা দেখে নেব তার গতিবিধি কোন দিকে রয়েছে, কত দূরে রয়েছে উপকূল থেকে। ঘূর্ণিঝড় রেমাল উত্তর বঙ্গোপসাগর থেকে ক্রমশ উত্তর দিকে সরছে, অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে ধাবিত হচ্ছে। গত ৬ ঘন্টায় এটি ৬ কিলোমিটার গতিতে এগোচ্ছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে খেপুপাড়া থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, বাংলাদেশের মোংলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, দীঘা থেকে ৩৯০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ সুন্দরবনের ক্যানিং থেকে মাত্র ৩১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে। অর্থাৎ সময় যত এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ততই আরও শক্তি অর্জন করে বিধ্বংসী গতিতে উপকূলের দিকে এগিয়ে আসছে। এখন আমরা দেখে নেব কোথায় এর ল্যান্ডফল হতে পারে, আবহাওয়া দপ্তর কী পূর্বাভাস দিচ্ছেন। ইতিমধ্যে সেটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে। আজ রবিবার ভোর রাত থেকেই রেমালের প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেলা যত গড়াচ্ছে দুর্যোগও ততই বাড়ছে, যেটা আমরা সকাল থেকে কোথাও ভোর থেকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ঝোড়ো হাওয়া শুরু হয়েছে, কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিও চলছে। রেমালের আশঙ্কায় এবার কাকদ্বীপ, সাগর, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ ২৪ পরগনা উপকূলে বিভিন্ন জায়গায় নোটিশ দিয়ে ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একাধিক ট্রেন ক্যান্সেল করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রবিবার সকাল থেকেই সাগর, নামখানা, বকখালি সহ বিভিন্ন জায়গায় আকাশের মুখ বেশ ভার। ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি, কোথাও বা ঝোড়ো হাওয়া বইছে। ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, ৮ নম্বর লক, তারপর কচুবেড়িয়া ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়েছে। সাগরদ্বীপে রবিবার সকাল পর্যন্ত সার্ভিস স্বাভাবিক থাকলেও দ্রুত বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও সুন্দরবনে নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা এই সমস্ত এলাকার প্রবল ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটি এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে এটির সম্ভাবনা রয়েছে, ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খেপুপাড়া এবং সুন্দরবনের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনো একটি জায়গায়। মোংলার কাছাকাছিও এটি অনেক কাছে চলে এসেছে, সেখানেও ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ আজ রবিবার মধ্যরাতে এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। তবে পরবর্তী আপডেট আবার আপনাদের জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।